আহ কি একটা চরিত্র বাংলাদেশের রাজনীতি। তো বন্ধুরা আপনারা এসে গেছেন, এরকম একটা চরিত্র প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। জি জি না ওই জি। তুমি কি দক্ষ করেছো, ওনাকে চেনো তুমি? কুটু উনি, হ্যাঁ ওনাকে নিয়ে কথা বলবো। দেখো একটু হাত বুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও। বাহ খাসা। তো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি সম্পূর্ণ স্পেশাল এবং ভিন্ন হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের রাজনীতিতে এমন একজন ক্যারেক্টারকে দেখতে যাচ্ছি যিনি প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞ। আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এপিসোডটি শুরু করি। বাচ্চারা তোমরা কিন্তু অনেক খুশি, কারণ তোমাদেরকে একটা বিড়াল দেখিয়েছি, আরো একজন বিশিষ্ট ব্যক্তিকে দেখাবো, তোমরা একটু খুশি হও। আসলে ইনাকে বিলেই দেখে রাগ হওয়ার কোনো কিছু নেই, ওটা তো বিলেই না, ওটা একটা ভূত। আসলে ইনার কিন্তু তার থেকে রাগ আরো বেশি। দেখেন বিশ্বাস, who are dictating me, get out. Only presence of it. সব চলো, যাও তোমরা যাও। নো কারো চেহারা দেখাতে হবে না। নো বলতে যাও। যাই হোক, রাগের কথায় আসলাম। রাগ যার মনে বেশি, তার মনে দয়া অন্তর মায়া আরও বেশি। মানে তার কবিতা আবৃত্তির ছলনা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার মনে কতটা আবেগ ভালোবাসা কাজ করে রাগের থেকে বেশি, সেটাও দেখে নিতে পারেন। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। পাথরে লিখো না, ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো না, রয়ে যাবে। যাই হোক, কবিতার কথায় আসলাম। তার রাগের একটা অনুভূতি আপনাদের দেখালাম, যিনি মঞ্চ থেকে সবাইকে নামিয়ে দিল আমাদের প্রিয় জ্যাঠা। যাই হোক, তাকে থেকে তার কথাবার্তা, তার বাচনভঙ্গি থেকে কিন্তু অনেকেই অনুপ্রেরণা পেয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে। দেখেন তোমার চেতনায় যত মাসুদ, তুমি কি কখনো ভালো হবে না? তুমি কি কখনোই ভালো হবে না মাসুদ? হ্যাঁ, এভাবে কিন্তু অনেক অনুপ্রেরণা পাবেই না কেন। তার যে কথা বলার স্টাইলিস্ট, তার যে বাচনভঙ্গি, আমরা তো নয় 2 পয়সার একটা প্রেজেন্টেটর, সে কিন্তু ইংরেজিতেও কিন্তু আমাদের যথেষ্ট পারদর্শী। আপনি বিশ্বাস করেন না করেন দেখে নিতে পারেন। Look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. হ্যাঁ, যাই হোক, এবার ফাইনালি কাজের কথায় আসি। আপনি তাকে চৌকস, ইংরেজি, রাগী, এমনকি কবিতা পাঠক বলতে পারেন। তিনি কিন্তু হাস্যরসাত্মক দিক থেকে কোনো অংশে কম নয়। মানুষকে কিভাবে হাসাতে হয় সেই দিক থেকে যদি কোনো নোবেল পুরস্কার আসে, তাহলে কিন্তু আমাদের কাকা এক চান্সে পেয়ে যাবে, যার প্রমাণ দেখুন। একটুকু একটা শব্দ বলবো জমা দেওয়ার না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার, কোনো দিক থেকে কিন্তু সে কম যায় না। এমনই বক্তব্যের ঝঞ্ঝাট, নির্ঝর, আবেগপ্রবণ কবিতা, রাগ, হতাশা, ব্যঞ্জনা, নিরাশাকে আমাদের কাকাকে যখন হতাশ করে দেয়, তখনই কিন্তু তিনি ধপাস করে পতিত হয়। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। যাই হোক, খুবই খারাপ লাগলো। একটা টিস্যু দাও। আশপাশে কোনো লোক নাই, কারণ আমি অত্যাধিক গরিব। কি কথা ঠিক না? বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। যাই হোক, গরিবের আবার খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরিবের খবর নেওয়ার মতো কেউ নেই, অথচ বড় লোক যাই করুক তাদের পাশে লোকের একটা সমাগমই কিন্তু লক্ষ্য করা যায়। যাক, আমার পাশে যদি লোক সমাগম বাড়াতে চান, দেখাতে চান, ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন, তাহলে একটা এঙ্গেজ সৃষ্টি হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার এই বিল্ড আপ ফ্যামিলিটাকে আরও একটু বুস্ট আপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের অস্থির উপস্থাপনা শেষ করছি। আসসালামু আলাইকুম।